কৃষ্ণ। তো আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতা অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ শ্লোক সংখ্যা 21 না 20 এবং 21 এই দুটি শ্লোক অধ্যয়ন করব, আলোচনা করব। সকলেই শ্লোক দেখুন। পরো তস্মাত্তু ভাবন্য ব্যক্ত ব্যক্তাৎ সনাতনঃ ইহা স সর্বেষু ভূতেষু নশ্যৎসু না বিনশ্যতি। এই শ্লোকের অনুবাদ। কিন্তু আর একটি অব্যক্ত প্রকৃতি রয়েছে যা নিত্য এবং ব্যক্ত ও অব্যক্ত বস্তুর অতীত। সমস্ত ভূত বিনষ্ট হলেও তা বিনষ্ট হয় না। এখানে বর্ণনা করা হচ্ছে যে কিভাবে এই জড়জগৎ বিনষ্ট হয়। এই জড়জগতের কথা আমরা শ্রবণ করেছিলাম 17, 18, 19 নম্বর শ্লোকে। তো 17, 18, 19 নম্বর শ্লোকে যে বর্ণনা করা হয়েছে এই জগতের, তো এই জগৎ হচ্ছে কি, এই জগৎ 17, 18, 19 নম্বর শ্লোকে এই জড় জগতের বর্ণনা, যে যার যে জগৎ হচ্ছে নশ্বর, যে জগৎ ক্ষণস্থায়ী, কিছু সময়ের জন্য থাকে তারপর নষ্ট হয়ে যায়। ব্রহ্মার প্রতিদিনে নষ্ট হয়। এই শ্লোকের তাৎপর্য, শ্রীকৃষ্ণের পরা বা চিন্ময় শক্তি অপ্রাকৃত ও নিত্য। ব্রহ্মার দিন ও রাত্রে যথাক্রমে ব্যক্ত ও অব্যক্ত হয়। যে অপরা প্রকৃতি, তার প্রভাব থেকে তা সম্পূর্ণ মুক্ত। শ্রীকৃষ্ণের পরাশক্তি গুণগত ভাবে জরা প্রকৃতির সম্পূর্ণ বিপরীত। সপ্তম অধ্যায়ে এই পরা ও অপরা প্রকৃতি সম্বন্ধে ব্যাখ্যা করা হয়েছে। তো এই 20 নম্বর শ্লোকে যে বর্ণনা করেছেন, যে 20 এবং 21 এই দুটি শ্লোকে চিন্ময় ধামের বর্ণনা করা হচ্ছে, চিৎ জগতের। যেরকম 16 থেকেও ধরা যেতে পারে, 16, 17, 18 ব্রহ্ম ভুবনাল্লোকা পুনরাবর্তী অর্জুন 16 নম্বর শ্লোক। তো 17, 18, 19 এই তিনটি শ্লোকের এই জড়জগতের বর্ণনা আমরা শ্রবণ করেছি। একদম ব্রহ্মা থেকে, ব্রহ্মলোক থেকে শুরু করে সর্বনিম্ন পাতাল লোক পর্যন্ত সমস্ত লোকই হচ্ছে নশ্বর, তার প্রলয় হয়। কিন্তু এছাড়া এর ঊর্ধ্বে যে আর একটি জগৎ রয়েছে, যে জগৎটি হচ্ছে চিৎ জগৎ বলে বলা হচ্ছে, সেই জগতের কিন্তু কোন রকম বিনাশ হয় না। যদিও ব্রহ্মলোক থেকে এই পাতাললোক থেকে ব্রহ্মলোক পর্যন্ত এটার লয় হয়, কিন্তু তার ঊর্ধ্বে যে জগৎটি রয়েছে, যেটাকে চিৎ জগৎ বলা হচ্ছে, তার কোন রকম বিকার হয় না, তার কোনো ধ্বংস হয় না। ঠিক আছে? তো সেই কথা এখানে বলছেন। তারপরের শ্লোক 21 নম্বর শ্লোক, অব্যক্তাক্ষর ইত্যুক্ত
তমাহু পরমাম গতিম ইয়ং প্রাপ্য ন নিবর্তন্তে তদ্ধাম পরমাম মম। এই শ্লোকের অনুবাদ বলা হচ্ছে যে সেই অব্যক্তকে বলা হয় অক্ষর, সেটি সমস্ত জীবের পরমাগতি। তাহলে কি বলা হচ্ছে? সেই অব্যক্ত মানে সেই জগৎকে বলা হচ্ছে কি অক্ষর। খর আর অক্ষর, খর মানে যার ক্ষয় হয়, অক্ষর মানে যার কোনো ক্ষয় হয় না। সেটি সমস্ত সমস্ত জীবের পরমাগতি। যত জীব রয়েছে সমস্ত জীবের পরম গতি, পরম লক্ষ্য হচ্ছে কি সেই ধামে ফিরে যাওয়া, সেই ধামে যাওয়া। কেউ যখন সেখানে যায় তখন আর তাকে এই জগতে ফিরে আসতে হয় না। সেটি আমার পরম ধাম। ভগবান এখানে বলছেন সেই জগতে ফিরে গেলে এই জগতে আসতে হবে না, সেই ধামটি হচ্ছে আমার ধাম, ভগবান শ্রীকৃষ্ণের ধাম। তাৎপর্য, ব্রহ্মসংহিতায় ভগবান শ্রীকৃষ্ণের পরম ধামকে চিন্তামণি ধাম বলে বর্ণনা করা হয়েছে। যে ধামে সমস্ত বাসনা পূর্ণ হয়, গোলক বৃন্দাবন, যে ধামে সমস্ত বাসনা পূর্ণ হয় মানে চিন্তামণি মানে চিন্তা করলে পাওয়া যায়। গোলক বৃন্দাবন নামক ভগবান শ্রীকৃষ্ণের পরম ধাম চিন্তামণি দিয়ে তৈরি প্রাসাদে পরিপূর্ণ। সেখানকার গাছগুলি তরুণ, কল্পতরু, যা ইচ্ছা মাত্র আকাঙ্ক্ষিত খাদ্যদ্রব্য দান করে। সেখানকার গাভীগুলি সুরভি, যারা অপর্যাপ্ত পরিমাণে দুগ্ধ দান করে। এই নিত্যধামের শত সহস্র লক্ষ্মী নিরন্তর অনাদির আদি পুরুষ সর্বকারণের কারণ শ্রী গোবিন্দের সেবা করছে। ভগবান নিরন্তর তার বেণুবাদন করেন, বেণুম কণন্তম। তার দিব্য শ্রীবিগ্রহ ত্রিভুবনকে আকৃষ্ট করে। তার নয়নোদয় কমলদলের মতো এবং তার শ্রীবিগ্রহের বর্ণ মেঘের মতো ঘনশ্যাম। তিনি এতই আকর্ষণীয় যে তার অপূর্ব সুন্দর রূপ কোটি কোটি কন্দর্পকেও পরাভূত করে। তার পরনে পীতবসন, গলদেশে বনমালা এবং কেশদামে শিখিপুচ্ছ। ভগবদ গীতা শ্রীকৃষ্ণ চিন্ময় জগতের সর্বোচ্চ বিশদ বর্ণনা দেয়। ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ চিন্ময় জগতের সর্বোচ্চ লোক, তার স্বীয় ধাম গোলক বৃন্দাবন সম্বন্ধে অল্প মাত্র ভাষায় দিয়েছেন। মানে এই কয়েকটি দুটি শ্লোকের মধ্যে দিয়েছেন এখানে, হ্যাঁ, 20 এবং 21। ব্রহ্ম সংহিতাতে তার বিশদ বর্ণনা দেওয়া হয়েছে। বৈদিক শাস্ত্রে কঠোপনিষদে উল্লেখ করা হয়েছে যে ভগবানের চিন্ময় ধামের থেকে উত্তম আর কিছুই নেই এবং সেই ধামই পরমাগতি। পুরুষান্ন পরম কিঞ্চিত সা কাষ্ঠা পরমাগতি। সেই ধাম প্রাপ্ত হলে কেউ আর এই জড়জগতে ফিরে আসে না। শ্রীকৃষ্ণ ও শ্রীকৃষ্ণের পরম ধামের মধ্যে কোনো ভেদ নেই, তারা সমান চিত গুণ সম্পন্ন। দিল্লি থেকে 90 মাইল দক্ষিণ পূর্বে অবস্থিত বৃন্দাবন চিৎ জগতের সর্বোচ্চ গোলক বৃন্দাবনের প্রতিরূপ। শ্রীকৃষ্ণ যখন এই পৃথিবীতে অবতরণ করেছিলেন তখন তিনি ভারতবর্ষে স্থিত মথুরা জেলার 84 বর্গমাইল পরিধি বিশিষ্ট দিব্য ধামে তার দিব্য লীলাবিলাস করেছিলেন। তাহলে সেই যে গোলক বৃন্দাবনের কথা বলা হচ্ছে, সেই গোলক বৃন্দাবনের একটি অংশ হচ্ছে এই ভৌম বৃন্দাবন, যেটা শিল প্রভুপাদ বলেছেন দিল্লি থেকে 90 কিলোমিটার দূরে অবস্থিত। তো এখানে আমরা পাচ্ছি যে ভগবান বর্ণনা করছেন, প্রথম তিনি জড়জগতের বর্ণনা করছেন, জড়জগতের বৈশিষ্ট্য,
জড়জগতের স্থায়িত্ব ইত্যাদি বর্ণনা করেছেন। তারপর তিনি তার নিজের ধাম, তিনি যেখানে অবস্থান, চিৎ জগৎ যাকে বলা হয়, ভগবান বলছেন সেটি হচ্ছে আমার ধাম। আর শুধু ভগবানেরই ধাম নয়, প্রত্যেকটি জীবের সেটি হচ্ছে গন্তব্যস্থান। সেখানে ফিরে যাওয়াই হচ্ছে জীবনের চরম লক্ষ্য। তো সেই সেই ধাম সম্বন্ধে এখানে বর্ণনা করা হচ্ছে। এই ধাম সম্বন্ধে আমরা কেন শ্রবণ করছি? এই ধাম সম্বন্ধে যখন আমরা শ্রবণ করব, তখন আমাদের মনের মধ্যে কি হবে? সেখানে যাওয়ার জন্য আগ্রহ, লালসা বৃদ্ধি হবে। হ্যাঁ? তখন আমরা সেখানে যাওয়ার জন্য, যেরকম আমরা কোন একটা যদি ভালো জায়গার বর্ণনা শুনি, তাহলে ইচ্ছা করে, আমাদের মনের মধ্যে ইচ্ছা হয়, ওহ, যদি আমি সেই জায়গাটা যেতাম। হ্যাঁ, তো সেই জায়গা যাওয়ার জন্য আমরা তখন কি করি? কিভাবে যেতে হবে, কত টাকা খরচা হবে, তারপরে কত দিনের জন্য যেতে হবে সেখানে, হ্যাঁ, যাওয়া, তারপরে সেখানে থাকা, বিভিন্ন আমরা হিসাব কিতাব করি। হ্যাঁ, তো প্রথম লালসা হচ্ছে কি? শ্রবণ। শ্রবণ করে আমাদের মনের মধ্যে সেই স্থানে যাওয়ার জন্য ইচ্ছা প্রকট হয়। তো এখানে ভগবানের ধামের যে বর্ণনা করা হচ্ছে, এই সব বর্ণনা শ্রবণ করলে কি হবে? আমাদের সেখানে যাওয়ার জন্য আমাদের আগ্রহ জাগবে ভেতরে। ভগবান শ্রীকৃষ্ণ এই জন্য ভগবদ গীতা এখানে যেরকম বর্ণনা করা আছে, আরো কয়েকটি জায়গায় ভগবানের ধামের কথা বর্ণনা করা হয়েছে। ভগবান বলেছেন সেখানে ফিরে যাওয়ার জন্য, ভগবদ গীতা বলছেন। কিন্তু প্রভুপাদ তাৎপর্য লিখেছেন ব্রহ্ম সংহিতায় এই ভগবত ধাম সম্বন্ধে বিস্তার বর্ণনা হয়েছে। চিন্তামণি প্রকরশাত্মশুকল্প বৃক্ষ লক্ষাভৃতেষু সুরভিপালয়ন্তম লক্ষ্মী সহস্র শতসম্ভ্রমশেভ্যমানম গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। সেখানকার সেই ধামটা, সেই জগৎটা কিরকম? চিন্তামণি প্রকার সাত্মসু কল্প বৃক্ষ। সেখানকার বৃক্ষগুলি হচ্ছে কি? কল্প বৃক্ষ। মানে সেই বৃক্ষের নিচে গিয়ে আপনি যা চাইবেন, আমাদের এখানে যেরকম আম গাছের নিচে গিয়ে যদি আম চাই, আমই পাবো। কাঁঠাল গাছে কাঁঠালই পাবো, আর লেবু গাছে লেবুই পাবো। কিন্তু সেখানে কি? সেইখানকার বৃক্ষগুলি এরকম, ওই গাছের নিচে গিয়ে আপনার যদি ইচ্ছা হবে, ও, যদি আমি যদি এখন যদি একটু কি সব থেকে, এখন তো আম চলছে, কাঁঠাল চলছে, তাই না? আপনি মনে করছেন যে আহ, কমলা লেবু খাবেন, এখন কমলা লেবু সিজন নয়। আপনি চিন্তা করছেন যে কমলা লেবু যদি হতো একটু খুব সুন্দর পাকা পাকা, একদম পুরো, একদম সেই গাছের মধ্যে চলে আসবে আপনার কাছে। হ্যাঁ, সেই গাছের ডাল আপনার সামনে এসে কমলা লেবু দিয়ে দেবে, আপনি তুলবেন আর সেবা করবেন। ঠিক আছে? তো এরকম যে কোনো আপনি চিন্তা করবেন, তো সেটা আপনি পাবেন। সে কল্পতরু, কল্পনা করলে এসে যাবে। আর মাটি, মাটি সেখানকার যে মাটি, সেটা হচ্ছে কি? চিন্তামণি। চিন্তামণি, যা চিন্তা করা যাবে তাই পাওয়া যায়। ঠিক আছে? তো চিন্তা করুন, এটা একটা চিন্তামণি ধামে যাওয়ার জন্য আমাদের অনেক চিন্তা করতে হবে। অনেক চিন্তা করতে হবে মানে সেখানে যাওয়ার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, তাই না? তো আমরা যদি ছোটখাটো একটা কোনো জায়গায় যাই, তার জন্য আগের থেকে আমাদের সবকিছু প্রস্তুতি নিতে হয়। আর প্রস্তুতি নেওয়ার জন্য কত সময় লেগে যায়, তাই না? আমি কালকে এখানে একটা বাড়িতে গিয়েছিলাম। সে বাড়িটাতে স্বামী স্ত্রী দুইজন আছেন। ও প্রভুটার বয়স হচ্ছে 84 বছর। এখানে উনি স্টেট ব্যাংকের রিজিনাল ডাইরেক্টর ছিলেন। তো গিয়েছি, আর সে কান্না করছে।
কথা বলতে। বলছে আমি একা। হ্যাঁ, ওই একটাই ছেলে চায়নাতে চাকরি করে, আর বুড়ো বুড়ি এখানে আছে। তো তাদের বাড়ি হচ্ছে ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম থেকে এখানে, ওখানেও বাড়ি আছে, এখানেও বাড়ি। তো এখানেও বাড়িটা আছে, বড় বাড়ি। দুইজন স্বামী স্ত্রী আছেন, দুইজন কাজের মাতাজি আছেন। তো তো কথা প্রসঙ্গে আমি জিজ্ঞেস করলাম লাস্টে, আপনার বয়স কত? বলছে 84 বছর। তো কি কি আপনার পরিকল্পনা, আপনার যাওয়ার কোনো প্রস্তুতি হয়েছে নাকি? বলছে না না, প্রস্তুতি নিতে হবে। আমি বললাম প্রস্তুতি নিতে হবে, আপনি আহ, এত দূর যাবেন, আপনার সময়ও হয়ে যাচ্ছে, তো প্রস্তুতির জন্য আপনি কি কি করেছেন? বলছে না মহারাজ, আপনি বলুন না কি করতে হবে আমাকে। তখন আমি বললাম যে হরিনাম পড়ুন। তখন হরিনাম মানে তখন তো একদম পুরো কান্না কান্না, একদম পুরো মানে চোখের জলে ভেসে গেল। অনেক সময় ধরে কান্না করছে। তার ঘটনা বলছে, তার দাদা ছিল রেলওয়ের বড় অফিসার। তার আর একটা ভাই, সে ছিল কোন সরকারি, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কোন পোস্টে। আর চার ভাই। তো সে একদম ওগুলো বলছে আর কান্না করছে, কান্না করছে। তারপরে আমি বললাম যে এই ভগবানের ধাম যেতে গেলে তার জন্য প্রস্তুতির দরকার। আপনি যদি প্রস্তুতি না নেন তাহলে আপনি হা হুতাশ করবেন। আপনি যেরকম মৃত্যু আসলে এখন আমরা ভয়ভীত, আমরা ভয়ভীত, ও মৃত্যু হয়ে যাবে, মরে যাব, কি হবে। কিন্তু ভগবানের ভক্তরা মৃত্যু আসলে তাকে ভয় পায় না। কেন ভয় পায় না? না, তারা জানেন যে মৃত্যু হওয়া মানে আমি, আমার জন্য ওখানে সিট রিজার্ভ করা আছে, গোলক বৃন্দাবনের টিকিট কনফার্ম আছে। তারা আরো চিন্তা করেন যে কখন আমার এই শরীরটা ত্যাগ হবে, এই জগৎ থেকে আমি কখন চলে যাব। আয় ভগবান, আমি আর এই সংসারের এই জ্বালা যন্ত্রণা আর আমার সহ্য হচ্ছে না, কখন আমি এখান থেকে চলে যাব। হ্যাঁ, বিষয় বাসনা, হ্যাঁ, কখন আমি ত্যাগ করে ভগবানের নিত্য আনন্দ সেবায় নিজেকে নিমগ্ন হব, সেটা চিন্তা করবেন। ও, যখন ওনাকে কথা বলতে বলে, শিক্ষিত লোক তো, কথা বলতে বলতে যখন বললাম, তো 84 বছর বয়স, তার কথা বলতে বলতে লাস্টে যখন এরকম আমি কিছু কিছু কথা ভগবান মানে স্ফুরিত করে দিয়েছেন, যা মনে এসেছে বলেছি। তারপরে আমি ওনাকে যখন বলছি কি আপনি রেডি একদম পুরো, তো মানে তখন উনি বলছেন হ্যাঁ আমি রেডি। হ্যাঁ, হরিনাম করার জন্য মানে ইয়ং, ইয়ং এর মতো একদম কথাবার্তা শুরু করে দিলেন তখন। তো কথা হচ্ছে এটা, যে আমাদের প্রস্তুতি নিতে হবে। আমরা এই ভগবান এখানে যে তার ধামের কথা বলছেন, উদ্দেশ্যটা কি? যাতে করে আমরা আমাদের মনের মধ্যে সেই লালসাটাকে বৃদ্ধি করতে পারি, যে আমাকে, আমি সেই ধামে ফিরে যাব, তাই না? যদি আমি সেই সম্বন্ধে যদি না শ্রবণ করি, লোকে গীতা ভাগবত শ্রবণ করছে না। যে গীতা ভাগবতের মধ্যে ভগবানের ধাম সম্বন্ধে বর্ণনা করা হয়েছে, কিভাবে সেখানে যাওয়া যায়, এই যেখানে আমরা আছি এটা হচ্ছে টেম্পোরারি অ্যাড্রেস, তাই না? আমাদের যে কোনো আমরা দরকার কি বলে ফর্ম ফিল আপ করি, সেখানে দুইটা অ্যাড্রেস দিতে হয় না, বুঝছে না? একটা টেম্পোরারি অ্যাড্রেস, একটা পার্মানেন্ট অ্যাড্রেস। তো আমাদের এখন যে অ্যাড্রেসটা, এটা কি, যেখানে আছি, যে জগতে আছি, এটা হচ্ছে টেম্পোরারি অ্যাড্রেস, ঠিক আছে? আর আমাদের পার্মানেন্ট অ্যাড্রেস হচ্ছে সেই ধাম, যে ধামের কথা এখানে এই 20 এবং 21 নম্বর শ্লোকে ভগবান বলছেন, ঠিক আছে? সেই ধাম সম্বন্ধে, সেই ধাম কিরকম, সেই ধাম সম্বন্ধে আমরা এখানে এই শ্লোকে যা পেলাম, সেই ধাম হচ্ছে অপ্রাকৃত। অপ্রাকৃত কেন বলা হচ্ছে? না, সেখানে জন্ম মৃত্যু এগুলো নেই, সেখানে জন্ম হয় না, মৃত্যু হয় না। জন্মের যে কষ্ট, হ্যাঁ, একজন যখন জন্ম করে তার যে কষ্ট, কান্না করে, হম, কখনো কখনো কান্না করতে করতে
পায় সেই শিশু অচেতন হয়ে অচেতন হয়ে কষ্টকর সেই জন্মটা। আর মৃত্যুটাও তেমনি কষ্টকর। হ্যাঁ, মৃত্যুর সময় তো আমরা শুনেছি যে কত হাজার কাকড়া বিছা একসাথে কামড়ালে যে যন্ত্রণা হবে সেই যন্ত্রণা শরীরে হয়। তাহলে কত যন্ত্রণাদায়ক মৃত্যুটা। তো ভগবানের ধামে এই দুটি নেই, জন্ম নেই মৃত্যু নেই। জন্মের যন্ত্রণা নেই, মৃত্যুর যন্ত্রণা নেই, আর বুড়া মানে বৃদ্ধর যন্ত্রণা, জরাগ্রস্ত অবস্থারও যন্ত্রণা নেই, আর কোনো ব্যাধি নেই সেখানে। এখানে যেরকম আমরা একটু যদি বেশি খেয়ে ফেলি, কালকে একজন প্রভু বলছিলেন, প্রভু এরকম হয়ে গেছে না, একটু যদি বেশি খেয়ে নি তাহলে শরীরটা মানে একটু আরাম চায়, একটু যদি রেস্ট করলে ভালো, ও ভারী হয়ে যায়। আবার যদি কম খাই তাহলে দুর্বল হয়ে যায়, তখন আর কিছু করতে পারি না। তো এই জগতে একটু বেশি খেলেও সেটা সহ্য করা যায় না, আর কম খেলেও দুর্বল হয়ে যাচ্ছে। তো ব্যাধি হয়ে যাচ্ছে, রোগগ্রস্ত হয়ে পড়ছে। কিন্তু ভগবানের ধামে সেখানে কোনো রকম সেই রোগ নেই। সেখানে কোনো ট্যাবলেট, কোনো এই মেডিসিন ফ্যাক্টরি নেই, কোনো মেডিসিন এজেন্ট এই মেডিসিন সাপ্লাই করে না, সেখানে দরকার নেই সেগুলো। ঠিক আছে। তো আহ, এই এই ব্যাধি, জন্ম মৃত্যু জরা ব্যাধি, সেটা হচ্ছে এই জগতে। কিন্তু অপ্রাকৃত ধামে একবার গেলে সেখানে আর এইসব কোনো, সেখানে সুগার, বিপি, আর আপনার ক্যান্সার, আজকাল তো কত রকমের আরো নতুন নতুন রোগ আসছে, এইগুলো কোনো কিছু নেই সেখানে। তাহলে সেখানে গেলে ভালো না? কি মনে করেন আপনারা? যাওয়া উচিত? যাওয়া উচিত না, যেতেই হবে, তাই তো? তো সেখানে আমাদের যেতেই হবে। তো সেখানে বলা হচ্ছে সেটা হচ্ছে অপ্রাকৃত ধাম, এবং সেটা হচ্ছে নিত্য। যেমন এই জগৎটা ব্রহ্মা থেকে শুরু করে পাতাল লোক পর্যন্ত লয় হয়, কিন্তু ভগবানের ধামটি কোনো পরিবর্তন হয় না। এবং ভগবানের ধামকে বলা হচ্ছে পড়া। পড়া মানে হচ্ছে শ্রেষ্ঠ। কারণ শ্রীকৃষ্ণের উৎকৃষ্ট পরাশক্তি গুণগত ভাবে জরাশক্তির সম্পূর্ণ বিপরীত। এই জড় জগৎটা ব্রহ্মলোক থেকে শুরু করে পাতাল লোক পর্যন্ত এই লোকটাকে বলা হচ্ছে জরা প্রকৃতি। জরা প্রকৃতি মানে নিকৃষ্ট প্রকৃতি। আর ভগবানের ধাম হচ্ছে পরা প্রকৃতির অন্তর্গত, যেটা হচ্ছে উৎকৃষ্ট প্রকৃতির অন্তর্গত, যেটা ভগবত গীতার সপ্তম অধ্যায়ের 5, 4 আর 5 নম্বর শ্লোকে বর্ণনা। ওকে। তো ভাগবত ধামটা আর কিরকম সেই সম্বন্ধে বলেছেন এই তাৎপর্য ছিল প্রপাত। সেটা হচ্ছে সীমাহীন পরমানন্দে পূর্ণ। মানে এই জগতের যেরকম আনন্দ কখনো কখনো আমরা অনুভব করি, কিন্তু তার একটা মানে কি বলে একটা ঝলকের মতো, কিছু সময়ের জন্য মনে করি, অনুভব করি, তারপরেই আবার দুঃখ। যেহেতু তার দুঃখ দুর্দশা পূর্ণ, জড় জগতের সম্পূর্ণ বিপরীত। মানে হচ্ছে যে ভগবানের যে ধাম সেখানে আনন্দে পূর্ণ, আর এই জড় জগতে কিসে পূর্ণ, তার বিপরীত, দুঃখালয়ম শাশ্বতম, দুঃখে পরিপূর্ণ। আপনি প্রতিটা মুহূর্তে এখানে আমরা দুঃখ পাই, দুঃখময় পরিস্থিতি। এখানকার দুঃখ, এখানকার সুখটা কিরকম, দুঃখের যখন একটু অনুপস্থিতি হয় সেটাকে মনে হচ্ছে সুখ। ঠিক আছে। দুঃখের অনুপস্থিতিটাকে সুখ বলে মনে হয়। কিন্তু ভগবানের ধাম হচ্ছে আনন্দে পূর্ণ। কেন আনন্দে পূর্ণ হবে না? হ্যাঁ, সেখানকার মাটি হচ্ছে চিন্তামণি, বৃক্ষগুলি চিন্তামণি। হ্যাঁ,
ব্রহ্ম সংহিতা ব্রহ্মা বলছেন, সেখানে ভগবান শ্রীকৃষ্ণ কত সুন্দর বেণুম কনন্তম অরবিন্দ দলায় তৎসম, তিনি বেণু বাদন করছেন। ভগবান কৃষ্ণের রূপের বর্ণনা করা আছে, ভগবানের ধামে কে কে থাকেন তার কথা বর্ণনা, চিন্ময় সদুজ্জ্বল বিগ্রহস্য গোবিন্দ মাদি প্রসন্ত। সেখানে বলা হচ্ছে যে ব্রহ্ম সংহিতায় যে শেষের শ্লোক, শ্রেয় কান্ত কান্ত পরম পুরুষ কল্পতরো ধ্রুমা ভূমি চিন্তা গণময়ী তয়মৃতম কথা গান নাट्यम গমনমপি বংশী প্রিয় সখী চিদানন্দম জ্যোতি পরমপি তদা সাধ্যমপি চ स यत्र क्षीराब्धि स्रवति सुरभिभ्यश्च सुमान् भजे श्वेतद्वीपं तमहमिह गोलकमितिजं वेदन्तस्ते सन्तोषिति বিরলচরা কতিপয়। ব্রহ্ম সংহিতা ব্রহ্মা বলছেন, এত সুন্দর সেই ধামের বর্ণনা করছেন। ধাম কার যাওয়ার ইচ্ছা হবে না, কিন্তু কথা হচ্ছে আমরা সেই ধামের কথা শ্রবণ করি না। শ্রবণ করব তবে তো আমাদের ইচ্ছা হবে। এই জন্য বারবার শুনতে হবে, বারবার শুনতে হবে, প্রতিদিন শুনতে হবে, প্রত্যেক সময়ে শুনতে হবে, সর্বদা। হ্যাঁ, সবসময় শুনতে হবে। শুনতে 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 শুনতে, কেন আমরা জড়জাগতিক বিষয়ের বাসনার কথা এত শুনেছি, এত শুনেছি, আমাদের সেই গোলক বৃন্দাবনের কথা এখন শুনলেও সেটা আমাদের মানে কি বলে বিশ্বাসই হয় না। আরে না, এই এরকম কিছু হতে পারে নাকি? কেন এই জগতের কথা শুনতে শুনতে এত কলুষিত হয়ে পড়েছে আমাদের হৃদয়। তো এই জন্য আমাদের কি করতে হবে, যতগুলো এই জগতের কথা শুনেছি ততগুলো শুনে তখন ব্যালেন্স হবে, মানে কি বলে সমান সমান হবে। তারপরে তার থেকে যখন বেশি পরিমাণ ভগবানের কথা শুনবো, তখন ভগবানের প্রতি, ভগবানের ধামের প্রতি আমাদের আসক্তি আসবে, আগ্রহ আসবে, তাই না? তা আমরা এই জড় জগতের কথা এত শুনেছি, এই জন্মে তো কতগুলো শুনেছি, হিসাব করে দেখা, হিসাব করে যদি আমরা দেখি কতগুলো শুনেছি এই জড় জগতের কথা। এই জড় জগতের কথা সকাল থেকে ঘুম থেকে উঠে আপনি একদিনের হিসাব করুন না। সকাল থেকে ঘুম, সকালবেলা ঘুম থেকে উঠা থেকে শোয়া পর্যন্ত কতগুলো কৃষ্ণ কথা শুনেছি, ভগবানের কথা শুনেছি, ভগবানের সেবার কথা শুনেছি, ভগবানের লীলার কথা শুনেছি ইত্যাদি, ভক্তের কথা শুনেছি, আর কতগুলো এই জাগতিক কথা শুনেছি। এই একদিন যদি হিসাব করা যায়, এবারে আপনি হিসাব করুন, 15 দিনে এক পক্ষ কতগুলো হবে, 2 পক্ষে 1 মাস কতগুলো শুনেছি, 12 মাসে 1 বছর। হ্যাঁ, এরকম কত বছর শুনে এসেছি। তাহলে কত পরিমাণ কথা, এটা তো হচ্ছে এই জন্মে। আবার এর পূর্ব পূর্ব জন্মে কত বছর, কত জন্ম ধরে যে আমরা এই জড়জগতের মধ্যে এইসব কথা শুনি, জড়জগতের কথা শুনে এসেছি। তাহলে কতটা কলুষিত হয়ে আছে আমাদের হৃদয়। তাহলে যতগুলো শুনেছি তার থেকে যখন কৃষ্ণ কথা শ্রবণ করার মাত্রাটা যখন দ্বিগুণ হবে, মানে কি বলে যতগুলো জগতের কথা শুনেছি সেটা যখন ততগুলো শোনার পরে যখন বেশি হবে, পাল্লাটা ভারী হবে, তখন আমার সেই ভগবত ধামের যাওয়ার, ভগবত ধামের উম বিষয়ে চিন্তা হবে, না আমি যদি যেতে পারি সেখানে, না আমাকে যেতেই হবে সেখানে। চিন্তা মানে ধাম, এখানে সবার সমস্ত বাসনা পূর্ণ হয়। আচ্ছা, জড়দৃষ্টির অতীত, এই জড়দৃষ্টির অতীত হচ্ছে সেই ধাম। ব্যক্ত অব্যক্ত প্রকৃতির অতীত, সেটা বলা হচ্ছে। চিৎ জগৎ দিয়ে, চিৎ শক্তি দিয়ে গঠিত ভগবত ধাম কখনো জড় জগতের মতো পরিবর্তিত বা সৃষ্টি ধ্বংসপ্রাপ্ত হয় না, সেটা আমরা আলোচনা করেছি। পরমাগতি, সমস্ত জীবের পরম গতি হচ্ছে সেই ধাম, সেখানে গেলে আর
এই জড় জগতে ফিরে আসতে হয় না। যদ্গত্বা ন নিবর্তন্তে তদ্ধাম পরম। 15 অধ্যায়ে 6 নম্বর শ্লোকে ভগবান বলছেন। এই অধ্যায়ের আহ, কি বলে 15 নম্বর শ্লোক, 15 নম্বর শ্লোকে, অষ্টম অধ্যায়ের 15 নম্বর শ্লোকেও বলছেন মামুপেত্য তুকন্তেয় পুনর্জন্ম না বিদ্যতে। সেখানে বলছেন 21 নম্বর শ্লোকেও সেই কথা বলছেন। তো পরম চিৎ শক্তি, চিৎ প্রকৃতির, অর্থাৎ শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণের ধাম অভিন্ন, চিৎ গুণ সম্পন্ন। শিল প্রভুপাদ বলছেন যে গোলক বৃন্দাবনের প্রতিরূপ হচ্ছে এই পৃথিবীতে অবস্থিত ভৌম বৃন্দাবন। সেটা হচ্ছে গোলক বৃন্দাবন, যেটা চিন্তামণি ধাম সেখানে বলা হচ্ছে, সেটা গোলক বৃন্দাবন। আর এই জগতে যে উত্তরপ্রদেশের অন্তর্গত যে বৃন্দাবন ধাম, সেটি হচ্ছে ভৌম বৃন্দাবন। ঠিক আছে। আর মায়াপুর হচ্ছে সেই বৃন্দাবন থেকে অভিন্ন। হ্যাঁ। তো এই ধামগুলি হচ্ছে, এই যে ধাম বৃন্দাবন, মায়াপুর, হ্যাঁ, এই ধামগুলি হচ্ছে সেই জগতের, সেই জগতের অ্যাম্বাসি বলা হচ্ছে। অ্যাম্বাসি মানে সেই জগতের অংশ একটা। সেটা হচ্ছে, কিন্তু সেই, এই যে শাস্ত্রে যে বর্ণনা করা হচ্ছে সেইভাবে তো আমরা তো দেখতে পাচ্ছি না। যখন আমরা বৃন্দাবনে যাই বা মায়াপুরে যাই, ওই শাস্ত্রে যেরকম বর্ণনা করা হয়েছে সে তার সঙ্গে তো মিলছে না। তো কেন মিলছে না? যেহেতু আমাদের চেতনাটা জড়, আমাদের চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক সমস্ত ইন্দ্রিয়গুলো কলুষিত। তাই আমরা ধামের যে স্বরূপ সেটা আমরা দেখতে পাই না। কিন্তু যখন আমাদের ইন্দ্রিয়গুলো ভগবানের ধাম, ভগবানের নাম করতে করতে, ভগবানের সেবা করতে করতে, ভগবানের চিন্তা করতে করতে, যখন ইন্দ্রিয়গুলো যখন শুদ্ধ হবে, তখন আমরা ধামের যে এই শাস্ত্রে বর্ণনা আছে সেই ধামের স্বরূপ সেইভাবে আমরা দর্শন। এই জন্য শিলা আমাদের আচার্যগণ তাদের গীতিতে লিখেছেন যে ধামের স্বরূপ স্ফুরিবে নয়নে হইব রাধার দাসী। যে ধামের যে একটা স্বরূপ আছে, সেই রূপটা আমরা তখন দর্শন করতে পারবো তখন, যখন আমাদের ইন্দ্রিয়গুলো সম্পূর্ণরূপে শুদ্ধ হবে। হ্যাঁ, অর্থাৎ জড় কলুষ থেকে যখন মুক্ত হব, তখন আমরা ধামের স্বরূপকে উপলব্ধি করতে পারবো। তো আমাদের এটি হচ্ছে আহ লালসা আমাদের বৃদ্ধি করতে হবে। এভাবে যদি আমরা ভগবানের নাম, ভগবানের সেবা, ভগবানের কথা, এসবের প্রতি যদি ধীরে 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 যদি আমরা যদি আসক্তি বৃদ্ধি করি, তাহলে আমরা একদিন, হ্যাঁ, জীবনান্তে আমরা সেই গোলক বৃন্দাবন যাওয়ার জন্য, হ্যাঁ, যোগ্য হতে পারবে। বা যোগ্যতা না থাকলেও সাধুগুরু বৈষ্ণবগণ আমাদের প্রচেষ্টা দেখে তারা আমাদেরকে সেই পথে গিয়ে দেবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, राम राम हरे। जगत गुरु श्रील प्रभुपाद की जय। समवेत भक्त की जय। गौर प्रमानंदे हरि हरि बोल।